আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুরুতেই আমার দুই ছেলে ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হয়েছে, আর মসজিদে কিন্তু হুজুর বয়ান দেওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, একদম ঘুম থেকে উঠে গোসল করে তারপরে রেডি টেডি হয়ে ঈদের কাপড় চোপড় পরে তারপরে কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য একদম তৈরি দুই ভাই। আর এদিকে কিন্তু নামাজ পড়ার পর দেখুন গরু কিন্তু কোরবানি দিচ্ছে হুজুররা। আমাদের বাসার আশেপাশে কিন্তু এগুলো কোরবানি হচ্ছে, অনেক গরু কোরবানি হয়েছে এবার। আমাদের বাসার সামনেই কিন্তু অনেকগুলো হয়েছে। আমাদের বাড়িওয়ালা কিন্তু দুইটা গরু কোরবানি দিয়েছে, বড় বড় দুইটা গরু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে কোরবানিগুলো হচ্ছে, দেখাই যাচ্ছে। আমাদের গরুটাও কিন্তু কোরবানি দিব, তো সেখানে আমরা যাব, আপনাদেরকে সেটা শেয়ার করব। বন্ধুরা, নামাজ পড়ার সাথে সাথেই আমাদের বাড়িওয়ালার দুইটা গরু একদম সবার আগে কোরবানি দিয়ে ফেলেছে। আর আমাদের গরু, বাড়িওয়ালার গরু কিন্তু অলরেডি কাটা শুরু করে দিয়েছে। মাংস রান আগে গরু কোরবানি দিয়ে তারপরে কিন্তু চামড়া ছাড়িয়ে তারপরে রানগুলো আলাদা করে তারপরে কাটা শুরু করে দিয়েছে একদম সবার আগে। তো আমাদের গরুটা কিন্তু এখনও কিন্তু আমরা যাইনি, তবে যাচ্ছি, আমরা যাব একটু পর। তো একটু পরেই আপনাদেরকে দেখাবো। আমাদের গরুটা কোরবানি দিয়েছে চামড়া চামড়া আলাদা করছে, সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, আমাদের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ে দেখুন দুইটা গরু, এখানে দুইটা তিনটা গরু এখানে কোরবানি হচ্ছে। তো পুরা রাস্তায় কিন্তু অনেকগুলো গরু কোরবানি হয়েছে আমাদের বাসা থেকে মসজিদ পর্যন্ত। আমাদের বাসা থেকে মসজিদ পর্যন্ত অনেক গরু কোরবানি দিয়েছে এবার। আর আমরা যেখানে কোরবানি দিয়েছি বিসমিল্লাহ গার্ডেনে, সেখানে তো 15-20টা একসাথে কোরবানি হয়েছে, এবং খাসিও হয়েছে প্রায় 10-12টা হবে। তো আপনাদেরকে সেখানে আমরা নিয়ে যাব, আপনারা সেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে শুধু সবার কুরবানির মাধ্যমে আত্মত্যাগের যে উৎসব সেটাই পালন হয়েছে। আমরা মুসলমান জাতিরা সেটাই আমরা পালন করে থাকি। তো এই হচ্ছে আমাদের গরু কুরবানি দিয়ে চামড়া ছাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে, একদম চর্বি ছাড়া, কোনো চর্বি হয়নি আমাদের গরুতে। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আমাদের গরুতে। কিন্তু এই যে দেখুন, কাটাকাটি করছে ছেলেরা, মানে লোকরা আর কি, গরু কাটার জন্য মানুষ রেখেছে, ওনারা কাটছে, ওনারা কেটে দিচ্ছে। তো আমি ওখানে গিয়ে বসেছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে থাকতে হয়েছে, অনেকক্ষণ ওখানে ছিলাম। তো ওনারা কাটছে, ওনারা লোক দিয়ে কাটিয়েছে, তারপর কিন্তু 2টা বাজছে সমস্ত মাংস ভাগ করতে এবং কেটে কুটে একবারে বাসায় নিয়ে আসতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গরুটা, আর সাথে কিন্তু অনেক গরু কোরবানি দিয়েছে আজকে। আর এই যে পাটি, তারপরে ছুরি টুরি, তারপর অন্যান্য জিনিসপত্র, এগুলোতে কিন্তু ওনারা গরুটাকে তারপরে কিন্তু চামড়া ছাড়িয়ে তারপরে কিন্তু পাটিতে নিয়ে তারপরে আলাদা আলাদা রানগুলো ওখানে নিয়ে রাখবে। তো অন্যান্য গরু এখনও কিন্তু বাঁধা আছে, দেখুন এগুলো কোরবানি হবে আস্তে আস্তে। এখানে গরুগুলো আস্তে আস্তে করে কোরবানি করবে, ওই বাকিগুলো কোরবানি দিয়েছে, বাকিগুলো সব এই যে আমাদের আগেও কিন্তু গরু কোরবানি এখানে হয়েছে, তো সেগুলো কিন্তু অলরেডি কাটা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, কোরবানিতে শরিক হওয়া এবং মানুষকে মাংস দেওয়া, নিজেরা খাওয়া, রান্না করা, এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এটা বলে বোঝানো যাবে না। ত্যাগের মাধ্যমে আমরা সেটা কিন্তু করে থাকি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছর কিন্তু হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা
ব্যয় করে তারপরে এই উৎসব আমরা পালন করে থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাংস কিন্তু অনেকটাই কাটা হচ্ছে, রানগুলো নিয়ে নিয়ে রাখছে। তারপরে কিন্তু আমরা কিন্তু তারপর মাংস আমাদের মাংসগুলো কাটবে। দেখুন অন্যান্যরাও কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় মানে ওখানেই অনেকগুলো আলাদা আলাদা গরু কুরবানি হয়েছে অনেকগুলো। তো ওরা মাংস কেটে কেটে টুকরো টুকরো করছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদেরটাও করবে, অনেক অনেক গরু কুরবানি হয়েছে অনেক। তো এই যে আমাদেরটাও কিন্তু শুরু করেছে, দেখতেই পাচ্ছেন গরুর গোস্ত। এই যে রানগুলো, সমস্ত রানগুলো এখানে আছে, আর সিনার মাংসও এখানে রাখা হয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুলোকে কিন্তু ওরা আলাদা আলাদা করছে, আর গোস্তগুলো আলাদা আলাদা করছে। আলাদা গোস্ত, আলাদা হাড়, আলাদা কলিজা, আলাদা পা, আলাদা ভুঁড়ি, ফেফসা আলাদা, সম্পূর্ণ কিছুই কিন্তু আলাদা আলাদা করবে ওরা। তো ওরা এভাবে কেটে তারপরে কিন্তু আমরা ভাগ ভাগ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গরু কুরবানি হচ্ছে আমাদের ওখানেই বিসমিল্লাহ গার্ডেনেই, কিন্তু আরও গরু কুরবানি দেওয়ার বাকি ছিল, সেগুলোই কিন্তু দিচ্ছে হুজুররা। তো বন্ধুরা এখানে বিসমিল্লাহ গার্ডেনে ইনশাআল্লাহ এবার বহু মানুষ শরীক হয়েছে, আর অনেকগুলোই কিন্তু গরু কুরবানি হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার খাসিও কুরবানি হচ্ছে, অনেকগুলো খাসি। আর এই যে আমাদের মাংস, গরুর গোস্ত, কুরবানির গোস্ত টুকরো টুকরো করছে, আর হাড়গুলো কুপিয়ে তারপরে কিন্তু কাটছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রায়ই কিন্তু কাটা শেষ হয়ে যাচ্ছে, অনেকখানি হয়ে যাচ্ছে। এই যে এদিকে আলাদা করে গোস্ত, আর এদিকে হাড়, আর সম্পূর্ণ সব কিছুই আলাদা আলাদা করছে। ফ্যাপসা ট্যাপসা, কলিজা টলিজা সম্পূর্ণ আলাদা, সব আলাদা আলাদা করে কাটছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বাসায় ভাগাভাগি করে একদম বাসায় আস্তে আস্তে কিন্তু একদম দুইটা। এই যে দেখুন আমরা কি কি পেয়েছি এখানে। কিন্তু আমরা 15 কেজির মতো পেয়েছি শাড়ির মাংস, আর 7 কেজি পেয়েছি হাড়, আর সাথে পেয়েছি ভুঁড়ি কিছুটা, আর হাফ কেজি কলিজা, হাফ কেজির উপরে ফ্যাপসা, এগুলো পেয়েছি, আর সামান্য একটু মগজ পেয়েছি, মাথার মাংস পেয়েছি, আর অল্প কিছু চর্বি আলাদা। তো বন্ধুরা এই ছিল আমাদের কোরবানির গরুর গোস্ত। এগুলো আমরা গরিব মানুষকে বিলিয়ে দিব, আর নিজেরা কিছু রাখবো, আর কিছুটা রান্না করব। আপনারা দেখতেই পাবেন, আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা কোরবানির কোরবানির গোস্তের যে রেসিপি রান্নাটা, কোরবানির গোস্তের রান্নাটা, সেটাও আপনারা দেখতে পাবেন।